নির্বাচনের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট, হ্যাঁ এবং না। জামাতের আমির থেকে শুরু করে সমন্বয়ক যারা আছে সবাই হ্যাঁ এবং না ভোটের ক্যাম্পিং করছে। তা আমি না ভোটের পক্ষে। এখন হ্যাঁ ভোটে কী কী আছে দেখি। এই 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। হ্যাঁ ভোট মানেই পাকিস্তান, হ্যাঁ ভোট মানেই রাজাকার, হ্যাঁ ভোট মানেই স্বাধীনতা বিরোধী, হ্যাঁ ভোট মানেই ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ ভোট মানেই যারা বাংলাদেশ চায়নি তারা এখন বাংলাদেশের রাজত্ব করবে, হ্যাঁ ভোট মানেই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, হ্যাঁ ভোট মানেই মুক্তিযোদ্ধাদের অপমান করা, হ্যাঁ ভোট মানে মুক্তিযোদ্ধাদের গলায় মালা, হ্যাঁ ভোট মানে ৭১কে মুছে দেওয়া, হ্যাঁ ভোট মানে বাংলাদেশ অপমানের প্রতীক, হ্যাঁ ভোট মানে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, হ্যাঁ ভোট মানে বাংলাদেশ উচ্ছৃঙ্খল গালিগালাজ বেড়ে যাওয়া, হ্যাঁ ভোট মানেই সিনিয়রদেরকে জুনিয়ররা পিটাবে, হ্যাঁ ভোট মানেই মব, হ্যাঁ ভোট মানেই মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটা, হ্যাঁ ভোট মানেই পুলিশের ক্ষমতা কমে গিয়ে সন্ত্রাসের ক্ষমতা বেড়ে যাওয়া, হ্যাঁ ভোট মানেই আপনার নারীদের ক্ষমতা কমে যাওয়া, হ্যাঁ ভোট মানেই নারীরা ঘরে বন্দী, হ্যাঁ ভোট মানেই নারীরা চাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে না, হ্যাঁ ভোট মানেই নারী ঘরের দাসী পুরুষের সার বিয়ে, হ্যাঁ ভোট মানে বাংলাদেশিদের ভিসা বন্ধ, হ্যাঁ ভোট মানে পুরো পৃথিবী বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখা, হ্যাঁ ভোট মানে বিভিন্ন জায়গায় বোমা বানানো, হ্যাঁ ভোট মানেই শিক্ষকদের উপর ছাত্রদের জুতা নিক্ষেপ, হ্যাঁ ভোট মানেই বাংলাদেশ ধ্বংস, হ্যাঁ ভোট মানেই কবর থেকে লাশ উঠিয়ে ফেলা, হ্যাঁ ভোট মানেই অন্য ধর্মের মানুষকে পুড়িয়ে মারা, হ্যাঁ ভোট মানে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না, হ্যাঁ ভোট মানে বাংলাদেশিদের আর কেউ কাজ দেবে না, হ্যাঁ ভোট মানেই বিদেশি বিনিয়োগ আসবে না, হ্যাঁ ভোট মানেই ওই যে 40 লক্ষ নারী পুরুষ গার্মেন্টসে কাজ করে সেটা বাতিল হয়ে যাওয়া, নারীদের কর্মত অবস্থা থেকে বাদ দেওয়া, হ্যাঁ ভোট মানে নারী যে ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় আছে তারা খেলতে পারবে না, হ্যাঁ ভোট মানেই আদালতে মানুষের নিশ্চয়তা নাই, হ্যাঁ ভোট মানেই আপনি ঘরে থাকতে পারবেন না, হ্যাঁ ভোট মানে আপনি যদি কিছু বলেন আপনার ঘরে গিয়ে মব করে আপনাকে মেরে ফেলবে, হ্যাঁ ভোট মানেই পুরো বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাওয়া। এখন আপনার মূল্যবান ভোট সিদ্ধান্ত নেন, কারণ আরেকবার আবেগে পড়লে বাংলাদেশকে আর ধরে রাখতে পারবেন না। তাই বাংলাদেশকে বাঁচাতে হলে অবশ্যই এই ১.৫ বছরের কর্মকাণ্ড দেখুন এবং বাংলাদেশ পৃথিবীর কাছে কোথায় গিয়েছে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন।